ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। দুপুর 12:15টায় চট্টগ্রাম মেট্রোপলিটন 6-এর কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন। 26 নভেম্বর সকালে তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়েছিল। এর আগে 25 নভেম্বর বিকেলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ডিবি সদস্যরা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জানা গেছে বেলা 11:30টায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কঠোর নিরাপত্তায় আদালতে তোলা হয়। আদালতে প্রথমে তার শুনানি হয়। সে সময় তার আইনজীবী চিন্ময় দাসের জামিন প্রার্থনা করেন। এরপর কাজী শরীফুল ইসলামের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারের পর ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, একটি অভিযোগের রিকুইজিশনের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। সে অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি ডিবির এই কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে চিন্ময়ের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের 8 দফা দাবি নিয়ে বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে তার গ্রেফতারের সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, চিন্ময় দাসকে গ্রেফতারের সময় তিনি শান্ত ছিলেন এবং ডিবি কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের বিরোধ করেননি। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের খবর ছড়িয়ে পড়লে 25 নভেম্বর সন্ধ্যা 6টা থেকে বিক্ষোভ শুরু করে ইসকন সমর্থক ও হিন্দু সম্প্রদায়ের লোকজন। চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে তারা। রাত 8টায় বিক্ষোভ শেষ ঘোষণা করা হলেও রাত 9:30 পর্যন্ত বিক্ষোভ চলতে থাকে। এরপর বিক্ষোভ ছেড়ে চলে যায় লোকজন। পরে জামাল খান ও মমিন রোড সড়কে যান চলাচল শুরু হয়। এর আগে প্রায় 3.5 ঘন্টা সড়কগুলোতে যান চলাচল বন্ধ ছিল।